শেখ হাসিনা ওয়াজেদ চায়নি 21শে আগস্টের প্রকৃত অপরাধীরা আইডেন্টিফাইড হোক এবং বিচার হোক। কেন? 2004 সনের দুঃখজনক এই ঘটনা, ইটস এ হিনিয়াস ক্রাইম, অ্যান্ড আমাদের পার্টির পক্ষ থেকে কন্ডেমড করা হয়েছে এবং সুবিচার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। যেমন ওই ঘটনার পরপরেই FBI, মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো, তাদেরকে আমন্ত্রণ জানানো হয় শেখ হাসিনা ওয়াজেদের অনুরোধে এবং রাজনৈতিক সমস্ত দলের অনুরোধে। তারা এসেছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড সারা ওয়ার্ল্ডে একটা ফেমাস ইনভেস্টিগেটিং ইনস্টিটিউশন, স্কটল্যান্ড ইয়ার্ডও বাংলাদেশে এসছেন। তো FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ড যৌথভাবে বাংলাদেশে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুরোধে। তারা যখন এই মামলার ইনভেস্টিগেশন করার জন্য কাজ শুরু করলেন, এক পর্যায়ে শেখ হাসিনা ওয়াজেদের সাথে কথা বলতে চাইলেন, তিনি রিফিউজ করলেন। কার স্বার্থে? ইভেন ওনারা শেখ হাসিনা ওয়াজেদের যে গাড়িটা ব্যবহৃত হয়েছিল ওই ইনসিডেন্টে ছিল, সেই গাড়িটার ফরেন্সিক টেস্ট করার জন্য গাড়িটা চাইলেন, সেটাকেও রিফিউজ করা হলো। অর্থাৎ এই মামলার আলামত হিসাবে যে জিনিসগুলো ছিল তিনি রিফিউজ করলেন দেওয়ার জন্য। ওই সময়ে রাজনৈতিক সরকার যে ছিল বিএনপি, ওনাদের কোনো সদিচ্ছার অভাব ছিল না। পুলিশ ডিপার্টমেন্টের কিছু কিছু লোক হয়তোবা ওই তথাকথিত জজমিয়ার নাটক সাজিয়েছিল, যেটা কিন্তু তখনও সেটাকে কন্ডেম করেছি। তো রাজনৈতিক সরকারের সদিচ্ছা ছিল বিদায় FBI এসেছিল, স্কটল্যান্ড ইয়ার্ড এসেছিল এবং মামলা প্রক্রিয়া চলছিল। এবং 111-এর সময় শেখ হাসিনা ওয়াজেদ নিজে CRPCর অধীনে আন্ডার সেকশন 161 সাক্ষ্য দিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, মরহুম আব্দুল জলিল সহ আওয়ামী লীগের সমস্ত নেতারা 43 জন সাক্ষ্য দিয়েছেন। ইটস এ পাবলিক ডকুমেন্ট, আপনারা সেগুলো পরীক্ষা করতে পারেন। সেই সাক্ষীতে একটা অরফও জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে শেখ হাসিনা বলেননি। 111-এর সময় যে সরকার ছিল বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য সবচেয়ে বৈরী সরকার, তখনও তিনি তারেক রহমান সাহেবের নাম বলেননি। কি করলেন? 2008-এর নির্বাচনে আসার পরে তিনি আবার তারই একজন পোষ্য আব্দুল কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের নমিনেশন পেলেন, তাকে দিয়ে পুনঃতদন্ত করলেন এবং সংসদে দাঁড়িয়ে, তদন্ত শুরুর আগেই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা ওয়াজেদ জাতির সামনে মিথ্যা কথা বললেন যে তারেক রহমান সাহেব তথাকথিত এই মামলার সাথে জড়িত। এবং ওনার কথা মতো কাজ হয়ে গেল, তারেক রহমান সাহেবকে এই মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হলো। 111-এর চার্জশিটেও ছিলেন না, অন্তর্ভুক্ত করা হলো। এবং অন্তর্ভুক্ত করা হলো মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি দিয়ে। দ্বিতীয় স্বীকারোক্তি, 167 দিন তাকে রিমান্ডে নেওয়া হলো, নিয়ে দ্বিতীয় স্বীকারোক্তি আদায় করলো। সেখানে মুফতি হান্নান 243 পৃষ্ঠার চার্জশিটে একটা পৃষ্ঠায় 1.5 লাইন বললেন। কি বললেন? যে তারেক রহমান সাহেবের সাথে ওনার অফিসে গিয়ে দেখা করেছেন, এবং মুফতি হান্নানের ভাষায়, এবং তারেক রহমান সাহেব আব্দুল সালাম পিন্টু, হারিস চৌধুরী, কায়কুবাদ এবং লুৎফুজ্জামান বাবর, তাদেরকে দেখিয়ে বললেন যে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এইটুক স্টেটমেন্ট।